আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি শুরু করছে আমাদের সেই ডিপ টিউবওয়েলের বোরিং থেকে। আনামকে নিয়ে দেখতে চলে আসলাম আমার সবজি বাগান, আর এপাশে গোবর দিয়ে এই যে আপনার বোরিংয়ের মিস্ত্রিরা কী করে সেটাই দেখব। এই পাশে বস্তায় সব গোবর দিয়ে পানিটা গুলাই নিয়েছে এবং সেই পানি পাইপের মাধ্যমে ওই উপরে উঠে যাচ্ছে, আর এই পাইপ দিয়ে ড্রেন দিয়ে বাইর হয়ে আবার এই গর্তয় জমা হচ্ছে। বেশ অন্যরকম, আমি কখনো দেখিনি। আর এই পাইপ দিয়ে পানি এখন কিন্তু পাইপ দেওয়া স্টপ আসছে, পানিটা ওয়াশ হচ্ছে নাকি, ওখানে নাকি ভালো কি খারাপ কয় ফুট গিয়েছে ওরা সেটাই পরীক্ষা করার জন্য ওয়াশ করছে। ওয়াশ করার পরে দেখবে ওখানে আসলে পানি কেমন। যাই হোক, এগুলো তো বুঝি না, ওই দু এক সময় ওদের কাছে জিজ্ঞাসা করে শুনতেছি। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এই পাশে দুইটা মোটর চলছে। তারপরে ওইটা হলো আনামকে স্কুলে নিয়ে আসার পরে ভিডিও করছিলাম, সকালে আর ভিডিও করিনি। এখন রান্না করব, রান্নাঘরে এসে দেখি এই যে আর এক অবস্থা। আগের দিন দিল একটা কেটে, তারপরে দেখছি এই একটা, বুঝছেন। এর ভিতরে আমার চাউলের গুঁড়া আছে অল্প কিছু, আর ওগুলো কি খাওয়া যাবে? উপরে সব দেখুন, সব লাল লাল হয়ে আছে। কি যে একটা অবস্থা। এমনি একা একা বাসায় থাকি, কোনো কিছুই ভালো লাগে না। আবার এই জিনিসটা খুঁজে পাচ্ছিলাম না, কাঠের খুন্তি। এটা আমার আব্বু আমার নিজের হাতে বানিয়ে দিয়েছিল আপনার সুবরি কাঠ দিয়ে। এটাও খুঁজে পাচ্ছিলাম না। এটা ওই বড় হাঁড়ির ভিতরে রান্না করতে গেলে অনেক ভালো হয় নাড়াচাড়া করার জন্য। এই যে আনাম এসে আবার জিজ্ঞাসা করছে কই আম্মু, তাই ওকে দেখাচ্ছি। আর একটা মজার বিষয় হলো, আপনাদের ভাইয়া যেদিন বাসায় আসে ওই দিন ইঁদুরের কোনো উৎপাত থাকে না। এটা আমি আসলে বুঝতেই পারি না কি কারণে। ও আসলে একদম পরিবেশটা ঠান্ডা থাকে, কোনো রকম বোঝাই যাবে না যে ইঁদুর আছে বাসায়। আর ইঁদুরের জম যে দিচ্ছি, ইঁদুর খেয়ে কোথায় যে মরছে তারও কোনো সন্ধান পাচ্ছি না। এত পরিমাণে ঔষধ দিচ্ছি কিন্তু এই পর্যন্ত একটা ইঁদুর পাইছিলাম। দুপুরে রান্না বান্না করে রেস্ট নিয়েছিলাম। আর এই মিস্ত্রিদের এই বোরিংয়ের জন্য ওর আব্বু তাড়াতাড়ি বাসায় চলে আসছিল 4টার দিকে। এই যে পাইপগুলো সব নিয়ে এসে রাখছে, এই পাইপগুলো বসানো হবে। এখন সন্ধ্যার সময় একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করব, কিন্তু আমার নোমান যাবে না, ও বাসায় থাকবে। অপারেট পড়ে এসছে, ওর অনেক ক্লান্ত লাগছে, সেজন্য বাসায় থাকবে। আমরা 3জনে চলে যাচ্ছি বাজারে। রাতের বেলা বাজারে যেতে বেশ ভালো লাগে আমার, কার কেমন লাগে জানি না, খুব সুন্দর লাগে। চারিদিকে লাইটিং থাকে আর নীরব থাকে পরিবেশটা, বেশি লোকজনও থাকে না, সেজন্য মনে করেন অনেক ভালো লাগে। এই তো বাজারে কেনাকাটা শুরু করে দিলাম। কি কি লাগবে সেগুলো লিস্টি করে বাসার থেকে নিয়ে আসছিলাম। তাই দেখে দেখে ওর বাবা বলছিল আর দোকানদারও দিয়ে দিচ্ছিল। এখান থেকে নিয়েছি, একটু কম রেটেই পাওয়া যায়। তারপর ওখান থেকে বাইর হয়ে চলে আসলাম কলা কিনবো। এখানে একটা গাড়ি ঢুকবে, তাই আবার মোটরসাইকেল সরাতে ওর আব্বু চলে গেল। এখান থেকে কিছু কলা নিয়ে বাসায় চলে যাব। তারপরে আবার আনামের ব্যাগও কেনা লাগবে। ও একবার অতিষ্ঠ করে দিচ্ছে যে আমার এক হয়েছে, ব্যাগ লাগবে ব্যাগ লাগবে। আসলে ওদের ক্লাসে আপনার একেবারে ছোট ছোট বাচ্চা তো, একই হয়েছে আপনার 36 জনের, তার ভিতরে
তার ভিতরে লটারি করে আনামের হয়েছে তো 33, আপনারা সেটা দেখেছেন। এখন ব্যাগ নিয়ে মহা সমস্যা, কোনটা নেবে। ওর বাবার আর আমার পছন্দ হয়েছে কালোটা, আর ওর পছন্দ হয়েছে অন্য আর একটা। এখন এখানে দরদাম করাকরি চলছে যে কোনটা নেয়, আর চয়েসও চলছে। ও যেটা পছন্দ করবে সেটাই ওকে দেওয়া লাগবে মাস্ট, না হলে তো হবে না। আসলে ও তো ভালো খারাপ বোঝে না, কিন্তু ছোট মানুষ যেটাই চায় সেটাই দেওয়া হয়। এই তো তারপর ব্যাগ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু বড় ছেলেকে বাসায় রেখে এসেছি। বাজারে কোনো কিছুই আমরা খাইনি। আর শীতের সময়ও একটু বেলা চলে গেলে যদি খাওয়া দাওয়া করা হয় তাহলে আর রাতে খাওয়ার চাহিদা তেমন একটা থাকে না। বাসায় চলে এসেছি। ও নিয়েছে এই যে সেবা, আর দোকানদারও মনে করেন সেরকম এক ভাবে সামনে বলছে সেবা নিবা না গাড়ি নিবা, এরকম বলতে বলতে ওর মনে করেন ব্রেন ওয়াশ করে ফেলেছে। ও শেষে এই সেবার ব্যাগটাই পছন্দ করেছে, আর এই পাশ দিয়ে কিছু খাবার দাবারও নিয়ে আসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আগামীতে দেখাবো কী কী বাজার করলাম। আল্লাহ হাফেজ।